আসসালামাইকুম। আজকে নিয়ে হাজির হয়েছি মলা মাছ। থুকু মলা মাছের চুটকি দিয়ে দেখামু কেমনে কাঁঠাল দিয়ে রান্না করতে হয়। আর মলা মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, মাথাগুলো ফেলাই নিচ্ছি, কারণ মাথা না ফেলাইলে একটা তিতা ভাব আহে, খাইতে আর মজা লাগে না। তো এখন আমরা শুরু করে দিব আমগো রান্না। দেখেন, আগে গরম কড়াইয়ে তেল ঢাইলে নিতেছি, তারপর ওইখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সুন্দর করে আগে ভাইজে নিতেছি। ঠিক আছে, ওইখানে আদা রসুন বাটা দিয়ে নিলাম। আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মাখাইয়া সুন্দর করে নাইড়া চেড়ে নিতেছি। ওইখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এইকে দিব যে হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে এটা আমরা কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। যে কষিয়ে নেওয়ার পরে যখন একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো, লবণ ছাড়া কিন্তু মজা নেই হবে। তারপরে আমরা সুন্দর করে নেড়ে চেড়ে এবারে সুন্দর করে গড়গড়াফান রেখে দিম। যখন গড়গড়াইব তখন আর ওই মাছিন দিয়ে দিম, অনেক ওই মলা মাছিন। তারপরে এবারে ভালো করে মাখাই লইম, যেন মশলা কিনা একবারে আড্ডি পর্যন্ত ফসে গই, যেন জিব্বা যখন দিম তখন উফ স্বাদ একদম যাবে। তারপরে আমরা ওই আলু, তারপরে সিমর বেশি দেখবেন ওই মশলার মধ্যে ডালি দিম। ডালি দেওয়ার পরে সুন্দর করে এবারে মানে যাইম। ও আমি তো চিটাঙ্গাতে চলে গেছি এবার। তো আবার সুন্দর করে এটারে নাড়াচাড়া করে একদম যখন সিদ্ধ হবো, মনে করে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ যখন হইবে মনে হবে তখন একটু উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে এটার মধ্যে একটা ফ্লেভার আয়া করবো। তারপর সুন্দর করে আরেকটু নাইরা চুলার আঁচটা মিডিয়াম করে সুন্দর করে হওয়াই নিব। হয়ে গেছে আমাদের সুন্দর করে ভাজি। উফ, খুব মজা, খাইতে ভারী স্বাদ।